নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো যে মস্তিষ্ক শান্ত রাখার উপায়। একটি বিষয় মনে রাখবেন যে বক্তা শুধুমাত্রই অন্যদের তথ্য দিতে পারেন, বক্তা শুধুমাত্রই তথ্য দিতে পারেন, কিন্তু যারা শ্রোতা থাকেন তারা কিন্তু জ্ঞান সংগ্রহ করেন এবং ওই জ্ঞানটাকে যদি নিজের জীবনে ধারণ করতে পারেন এবং সে মতো নিজেকে পরিচালনা করতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে সে তার চলার পথটা সুন্দর এবং সাবলীল হয়ে উঠবে। আজকে যে আলোচনার বিষয়, মস্তিষ্ক কিভাবে ঠান্ডা রাখা যায় বা ঠান্ডা রাখবেন, সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। কিছু পন্থা আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা জানতে হলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। তাহলে প্রথমে যে বিষয়টি তুলে ধরব সেটা হলো, কোনো বিষয়ে যদি টেনশান হয়, আপনার কোনো কারণে টেনশান হতেই পারে। আমরা মানুষ, আমরা বিভিন্ন জায়গায় নিজেদের কর্মে ব্যস্ত রাখি, সেটা সরকারি হোক, বেসরকারি সংস্থা হোক বা সমাজ সংসারেও বিভিন্ন বিষয়ে বিভিন্ন কারণে আমাদের কিন্তু হঠাৎ করে টেনশান হয়। তাই টেনশান যদি হয়, এই টেনশান থেকে কিভাবে নিজেকে দূরে রাখবেন তার একটা সুন্দর প্রক্রিয়া উপস্থাপন করছি। এটা অন্তর দিয়ে অনুধাবন করুন। কোনো টেনশান যদি হয়, কোথাও নিরিবিলি বসে পড়বেন। বসে আপনার যে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা, সেটা সঠিকভাবে শ্বাস গ্রহণ করবেন এবং সঠিকভাবে ধীরে ধীরে ত্যাগ করবেন। সঠিকভাবে কেন বললাম? শ্বাসটা আমাদের 1 মিনিটে সাধারণত 14 থেকে 16 বার নিয়ে থাকি, কিন্তু এই ক্ষেত্রে বারটা কমিয়ে দেবেন। ধীরে ধীরে খুব আস্তে আস্তে গভীরভাবে শ্বাস গ্রহণ করুন, যাতে আপনার বুক সহ পেটটাও হাওয়ায় পরিপূর্ণ হয়ে যায়। এবং ওই মুহূর্তে শ্বাস গ্রহণের পরে 5 থেকে 6 সেকেন্ড আপনার শ্বাসক্রিয়াটা বন্ধ করে রাখতে হবে। তারপরে আবার ধীরে ধীরে একই প্রক্রিয়ায় প্রশ্বাস ত্যাগ করতে হবে। তো ধীরে ধীরে আস্তে আস্তে গভীর শ্বাস গ্রহণ করুন এবং খুব ধীরে ধীরে আস্তে আস্তে সেই প্রশ্বাস ত্যাগ করুন। ত্যাগ করার পরে আবার তৎক্ষণাৎ শ্বাস গ্রহণ করবেন না, 5 থেকে 7 সেকেন্ড শ্বাসটাকে বন্ধ করে রাখবেন। তারপরে আবার পুনরায় ধীরে ধীরে গ্রহণ করবেন। এই যে প্রক্রিয়াটি বললাম, এরকম যদি আপনি 5 থেকে 7 মিনিট করতে পারেন, তাহলে মাথার যতটা টেনশান আপনার আগে ছিল তার অর্ধেকেরও কম হয়ে যাবে। আবার অনেক কারণেই আমরা নার্ভাস হয়ে পড়ি। সেটা হতে পারে আমাদের কোনো কর্মজীবনের কোনো ইন্টারভিউ বা নতুন কোনো কাজে যদি নিজেকে নিয়োগ করতে যাই, বা সমাজ সংসারে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন আমরা হয়ে থাকি সবাই, যাতে নিজেকে ভেতর থেকে নার্ভাস লাগে, মানে একটা অজানা ভয় বা আতঙ্ক কাজ করে। তো ওই সময় কি করবেন, আপনি নিজেই নিজের দেহের চিমটি কেটে দেখুন। তখন আপনার মনের ভিতরে বা কোন যে নির্দিষ্ট জায়গায় আপনি শরীরের চিমটি কাটলেন বা কোনো একটা ছোট আঘাত করলেন, সেই জায়গায় কিন্তু আপনার সেন্সটা পুরো এখানে চলে যাবে। যাওয়ার কারণে কি হবে, যে সাময়িকের জন্য নার্ভাস ভাবটা কিন্তু আপনার দূর হয়ে যাবে। এবং যখন নার্ভাস ভাবটি দূর হয়ে যাবে, তখন ওই একই প্রক্রিয়ায় ধীরে প্রশ্বাস নিন। দেখবেন ওই নার্ভাসের থেকে আপনার ভাবটা পুরো বিলীন হয়ে যাবে। মনেই পড়বে না যে আপনার এখনই এই মুহূর্তে নার্ভাস ফিল হচ্ছিল। 3 নম্বরে যে বিষয়টি হয়, সেটা হচ্ছে কোনো কারণে যদি প্যানিক উৎপন্ন হয়,
যেটা কিনা যখন আমরা সবাই কোভিডের সম্মুখীন হয়েছিলাম, তখন কোথাও কোনো প্রকারের কোনো সংবাদ শুনলেই আমাদের ভেতরে একটা প্যানিক কাজ করত। প্যানিক মানে বিষয়টা সম্বন্ধে আমার সম্পূর্ণ ধারণা উৎপন্ন বা ধারণা না থাকার কারণে আগোছালো চিন্তা ভাবনা, মন চঞ্চল হয়ে ওঠে, মনের ভেতরে ভীতির সৃষ্টি হয় এবং আমরা সিদ্ধান্ত নিতে পারি না কোনটা সঠিক কোনটা বেঠিক। কারণে যদি এরকম সমস্যার সম্মুখীন আমরা হই, তো ওই মুহূর্তে কী করবেন? সবার ঘরেই আজকাল ফ্রিজ আছে, ফ্রিজে ডিপ থেকে কিছু বরফ কুচি নিয়ে আসবেন এবং সেটি বরফ কুচিগুলো আপনি মুখে রাখবেন, মুখের ভেতরে রাখবেন এবং জিভ দিয়ে ভেতরে ঘোরাতে থাকবেন। তখন দেখবেন আপনার মাইন্ডে যে প্যানিক ভাবটা ছিল, তখন ওই মুখের ভেতরে যে ঠান্ডা ভাবটা অনুভব হচ্ছে, নার্ভ সিস্টেমগুলো ওইখানে পুরো আপনার সাবকনসিয়াস মাইন্ডটা কিন্তু ফোকাস করতে থাকবে এবং ওই যে প্যানিক ভাবটা তখন আপনার মনেই থাকবে না যে আপনি কোনো বিষয় নিয়ে উদ্ভট কোনো চিন্তা ভাবনা করছিলেন। যা বললাম একবার প্র্যাকটিক্যাল করে দেখবেন, কখনো যদি এরকম সমস্যার সম্মুখীন হন নিশ্চয়ই সুফল পাবেন। 4 নম্বরে যে জিনিসটা বলবো, অনেকেরই আছে কারণে অকারণে রাত্রে ঘুম না আসা। তো ঘুম না আসলে আপনার মাথায় বিভিন্ন রকমের চিন্তার, উদ্ভট চিন্তার আপনার উদয় হবে, ভালো থেকে মন্দ চিন্তাই আমাদের বেশি আসে। তো এরকম যদি আপনার কখনো এরকম পরিস্থিতির সম্মুখীন হন, রাত্রে ঘুম না আসে, উঠে পড়ুন। কোনো শিক্ষামূলক বই যদি হাতের কাছে থাকে আপনি পড়া শুরু করুন, পুস্তক অধ্যয়ন করুন, দেখবেন 10 থেকে 15 মিনিটের মধ্যে ধীরে ধীরে আপনার ঘুম চলে আসবে। তো রাত্রে যদি কোনো ক্ষেত্রে কখনো ঘুম না আসে, আপনি দেখবেন বই পড়া চালু করবেন, দেখবেন তৎক্ষণাৎ আপনার কিন্তু ঘুম চলে আসতে বাধ্য। পরিশেষে 5 নম্বরে যে বিষয়টি নিয়ে বলবো যে রাগ কন্ট্রোল করবেন কিভাবে। হঠাৎ কোনো কারণে আপনার ভেতরে ক্রোধ উৎপন্ন হলো। ক্রোধ অ্যাকচুয়ালি হয় আমাদের যে কোনো কিছু না পাওয়ার কারণে। হতে পারে না কোনো ভালো ব্যবহার পেলেন না, না হয় কোনো ভালোবাসা পেলেন না, যা উপযুক্ত সম্মান আপনি পেলেন না, সেখানে অভাব জিনিসটা কিন্তু থাকেই। সেই কারণে থেকেই কিন্তু রাগের উৎপন্ন হয়, ক্রোধের উৎপন্ন হয়। তা কোথাও কোনো পরিস্থিতিতে যদি মাথার ভেতরে আপনার রাগ উৎপন্ন হয়, ওই মুহূর্তে কিভাবে আপনি রাগটাকে নিরাময় করবেন, সহজ একটি পন্থা উপস্থাপন করছি, মনে রাখবেন, নিশ্চয়ই সুফল পাবেন। সেটা হচ্ছে একটু জল নিন এবং জলটাকে একবারে পান করবেন না, চায়ের মতো ধীরে ধীরে সিপ সিপ করে পান করুন। দেখুন তৎক্ষণাৎ সুফল পাবেন। একবার প্র্যাকটিক্যালি করে দেখবেন। আমি চাইছি না যে আপনার ভেতরে কোনো কারণেই কখনোই রাগের উৎপন্ন বা ক্রোধের উৎপন্ন হোক, তথাপিও এটা বোঝানোর জন্য বললাম আর কি। যদি কখনো হয় আপনি প্র্যাকটিক্যালি করে দেখবেন, ধীরে ধীরে জল পান করবেন, দেখবেন কিছু সময়ের মধ্যে আপনার সেই রাগটি কিন্তু আপনি কন্ট্রোল করতে সক্ষম হয়েছেন। তো উপরিক্ত যে পন্থাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম, যদি এর থেকে আপনার কিঞ্চিত মাত্র উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রিয়জন বা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যারা আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তাহলেই তো নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং আপনাদের মূল্যবান বক্তব্য যদি কিছু থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে পাঠিয়ে দিন, আমি সেগুলি দেখে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বরাবরের মতো আমি যে কথা বলে থাকি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনায় এখানেই শেষ করছি। নমস্কার।